আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমরা ফুলের স্বর্গরাজ্যের গেটের কাছাকাছি পৌঁছে গেছি। ঢুকতেই পড়বে একটি বড় গেট, আমরা ঢুকে পড়ি। মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, দেখতে চারিদিকে শুধু ফুল আর ফুলের বাগান। আমরা যেখানে হরেক রকম জিনিস চাষ করে থাকি, কিন্তু এরা বেশিরভাগই 80% জায়গায় এরা ফুলের চাষ করে। ভিউয়ার্স, আপনাদের আর একটা কথা বলে রাখি, আমরা গদখালি যে ঢোকার পরে যে জায়গাটি যাচ্ছি সেটাই মেন আকর্ষণ। সেই জায়গাটার নাম হলো পানিসারা। যদিও বা আমরা গদখালি নামে চিনি, কিন্তু গদখালির যে ফুলের যে মূল কেন্দ্র সে জায়গাটার নাম পানিসারা। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে এসেছি পানিসারা বাজার, যেখানেই গদখালির মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। পূর্বে এসেছিলাম, এখানে 4-5টি পার্ক আছে, খুবই ছোট ছোট আকৃতির। অনেক জেলাতে ফুলের চাষ হয়, কিন্তু বৃহৎ আকারে শুধু এই পানিসারা তথা এই গদখালিতেই সম্ভব, বৃহৎ আকারে, যেখানে এক টুকরো জায়গাও বাদ থাকে না। প্রায় 80 থেকে 90% জমিতে তারা ফুলের চাষ করে। ভিউয়ার্স, আমার আশপাশের যে জায়গাগুলো দেখছেন এগুলা ফুলে পরিপূর্ণ থাকে, যেহেতু এখনো সকাল, ফুলগুলো এখনো তারা নিয়ে এসে পারেনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। আপনাদের বলে রাখি, এটি আর কোথাও না, এটা সেই আপনাদের বহুল প্রতীক্ষিত গদখালি, যেটি সারা বাংলাদেশের একটি ভাইরাল জায়গা। ভিউয়ার্স, আমি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি যে এই জায়গাটির নাম পানিসারা, এবং এর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনারা যদি না আসেন, এর সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না। বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে গদখালি, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে এর সৌন্দর্য দেখার জন্য। ভিউয়ার্স, কত সুন্দর জায়গা, চারিদিকে সাজানো গোছানো। ভিউয়ার্স, আমার পিছনে একটা ঝর্ণা আছে, আপনাদেরকে সে ঝর্ণাটি দেখাতে চাই, আপনারা আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কোনোটা রাউন্ড, কোনোটা লাভ, এত সুন্দর লাগছে ভিউয়ার্স, বলে বোঝানো যায়, এত সুন্দর জায়গাগুলা। এবং আমি যে জায়গাটি আছি, সে জায়গাটি আরও কিছু নতুন অবকাঠামো তৈরি হচ্ছে, যেগুলা হয়ে গেলে এই জায়গাটি আরো পরিপূর্ণতা লাভ করবে। ভিউয়ার্স, এই ঝর্ণাটি দেখতে চমৎকার, এর সাথে দুই একটি ছবি না তুলে যাওয়া যায় না। হয়তোবা কবে আসতে পারবো, আবার আপনাদের দেখাইতে পারবো, তার কোনো ঠিক ঠিকানা নাই। ভিউয়ার্স, এর প্রকৃতি, এর চারপাশ যে কি সুন্দর, এমনি তো আর ফুলের রাজ্য গদখালি বলে না। এখানে এসে বুঝলাম যে চারিদিকে যে ফুলের সমারোহ, এটি বাংলাদেশের আর কোথাও দেখতে পাওয়া যাবে না। হ্যাঁ, বাংলাদেশে আছে, অনেক জায়গায় ফুলের গাছ আছে, ফুলের চাষ হয়, কিন্তু এত বৃহৎ পরিসরে ফুলের চাষ দেখা যায় না। পানির কাছে আমার খুব একটা দুর্বলতা আছে, পানি দেখলে মনটা শুধু পানির কাছে যেতে চায়। এই পানি এত সুন্দরভাবে ঝর্ণাটি পড়ছে, আমার একটু হাত দিতে ইচ্ছা হচ্ছে।
পানি পরিষ্কার আছে, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। ভিউয়ার্স, আমরা এখানে একটি নার্সারি দেখতে পাচ্ছি, এটা জারবেরা নার্সারি, এবং এর পরিচর্যা চলছে। সামনে সিজন আসছে, শীতের সিজন, সেই সিজনে এগুলা বিভিন্ন এলাকার মানুষ এসে কিনে নিয়ে যাবে, বিশেষ করে যাদের পার্ক আছে। এবং আমিও এখানে আসব, কারণ আমারও যে পার্কটি আছে সে পার্কটি সাজানোর দরকার। এইগুলো আমরা এখান থেকে কালেক্ট করি। এটা দাঁড়িয়ে আছি, এটা একটি গোলাপের নার্সারি না, এটা একটা গোলাপের বাগান, যেখান থেকে ফুল কালেক্ট করা হয় এবং প্রতিদিন এই ফুল তারা বাজারে বিক্রি করে এবং এখান থেকে ভালো পরিমাণে একটা আয় হয়। ভিউয়ার্স, এখন ফুল নেই, ফুলগুলো সকালবেলায় কেটে নেওয়া হয়েছে, আবার কালকে সকালবেলা আবার ফুলে পরিপূর্ণতা লাভ করবে, আবার তারা কেটে ফেলবে। ভিউয়ার্স, গদখালি এসেছি, একগুচ্ছ ফুল হাতে নেব না তা কি কখনো হয়? আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই ভ্যালেন্টাইন্স ডে এর সেই লাল গোলাপ। ভিউয়ার্স, এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সে দোকানগুলো সবই ফুলের দোকান। এখনো ফুলের যারা দোকানদার তারা ফুলগুলো এখন নিয়ে আসেনি, হয়তোবা আমরা যদি থাকি সেই সময় যদি থাকি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই জায়গাটি দেখে জানাবেন কেমন লাগছে, অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই জানানোর উপর নির্ভর করবে আমার নেক্সট ভিডিও কেমন হবে। ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।